সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ফুলবাড়ি শহীদ আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি। আশা করি তোমরা বাসায় থেকে নিরাপদ আছো, ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়। তা আজকে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ। এটা তোমাদের আছে। তাহলে ভয়েস চেঞ্জ, ভয়েস অর্থ কি? ভয়েস অর্থ বাচ্য। বাচ্য বলতে তো ভয়েসকে দেখো, ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে আমাদের, এক নম্বরটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন এই ভয়েস করার জন্য তোমাদেরকে জানতে হবে কীভাবে অ্যাক্টিভ থেকে ভয়েস প্যাসিভ করতে হবে। এখন দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম যে দেখো, রুল 1, অ্যাক্টিভ এর অবজেক্ট কে প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট করতে হয়। তাহলে কি অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটিকে আমরা কি করব? সাবজেক্ট করব। তারপর রুল 2 দেখো, রুল 2 কি? তারপর আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব, বসাতে হবে। এটা হবে সাবজেক্ট ও টেন্স অনুসারে। তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব বসাবো, এটা হবে সাবজেক্ট ও টেন্স অনুসারে। তারপর কি আসবে? মূল ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল
ফর্ম। তাহলে যে মূল ভার্ব থাকবে সে মূল ভার্বে আমরা কি করব, পাস্ট পার্টিসিপাল ফর্ম করব। তারপর অবজেক্ট বসাবো, অবজেক্ট অর্থাৎ অবজেক্ট বসাবো। অবজেক্ট যদি থাকে, একটি সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকতে পারে, যে অবজেক্টটি অবশিষ্ট থাকবে আমরা সেই অবজেক্টটি বসাবো। তারপর আমরা বাই বসাবো। তারপর এখন অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে প্রথম থেকে আমরা দেখি, অ্যাক্টিভ এর অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। তারপর কি হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। এই অক্সিলারি ভার্বটি আমাদের সাবজেক্ট ও টেন্স অনুসারে বসাতে হবে। তারপর কি ভার্বের হবে কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্বের তিনটা ফর্ম আছে, শেষ যে ফর্ম আমরা সেই ফর্মটি বসাবো। তারপর কি করবো, অবজেক্ট যদি থাকে তাহলে আমরা অবজেক্ট বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই। তারপর আমরা বাই বসাবো। অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে আমরা উপরে যাই, একটা উদাহরণ দেখি। দেখো, মিশে দিই। তাহলে এখন অ্যাক্টিভে আছে যে অ্যাক্টিভ, দাও হি teaches us English। তাহলে হি teaches us English। তাহলে আমাদের কি হতো, প্যাসিভ করতে হবে এটা। দেখো, তাহলে এই সেন্টেন্সটিতে দুইটি অবজেক্ট আছে, একটা হচ্ছে আস একটা অবজেক্ট, আর একটা ইংলিশ একটা অবজেক্ট। সাধারণ নিয়ম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটিকেই সাবজেক্ট করতে হয়। তাহলে দেখো, অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। তাহলে আস, তাহলে আসের সাবজেক্ট কি, উই। তাহলে আমরা উই করলাম। এখন কি বসবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা কি হবে, সাবজেক্ট ও টেন্স অনুসারে। তাহলে কোন টেন্সে আছে এটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের হয় এম, ইজ, আর। তা উই এর পরে কি হয়, ইউজ হয়, এম হয় না আর হয়, তো অবশ্য উই আর। তা উই আর, তারপর কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে ভার্ব কোনটা, টিস। তা টিসের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, টট, TAUGST, টট। তা উই আর টট। এখন কি আছে, অবজেক্ট যদি থাকে, যেহেতু আমাদের অবজেক্ট আছে তাহলে আমরা অবজেক্টটা এখানে বসাবো, ইংলিশ। তাহলে উই আর টট ইংলিশ। তারপর কি বসবে, বাই, বাই। আর অ্যাক্টিভের সাবজেক্ট কি, হি। যেহেতু এখানে দেওয়া আছে অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, তাহলে হির অবজেক্ট কি, হিম। তাহলে কি হলো, উই আর টট ইংলিশ বাই হিম। আচ্ছা, আর একটা উদাহরণ দেখো। এখন একটা উদাহরণ দেখো যে অ্যাক্টিভে, অ্যাক্টিভ যেমন she helped
মি, তাহলে শি হেল্পড মি, তাহলে প্যাসিভে কি হবে এটা? না পি প্যাসিভ কি হবে? তার মানে এখানে অবজেক্ট একটি শুধু মি আছে, তাহলে মির সাবজেক্ট কি? আই। কোন টেন্স আছে এটা? পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হয় ওয়াজ, ওয়ার। তার পরে কি হয়? ওয়াজ হয়। তাহলে আই ওয়াজ, তারপর মূল ভাব কি? হেল্প। এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তা আই ওয়াজ হেল্পড, তারপর বাই, শির অবজেক্ট কি? হার। তাহলে আই ওয়াজ হেল্পড বাই হার। এখন একটা বিশেষ দ্রষ্টব্য দেখো, এনবি দেখো, প্রিপোজিশন এর পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় না। তাহলে অ্যাক্টিভ ভয়েসের প্রিপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে সেই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করতে পারবো না। কিন্তু এটা ব্যতিক্রম আছে, কিন্তু প্রিপোজিশনটি যদি কনস্ট্যান্ট প্রিপোজিশন হয় তাহলে করা যাবে। আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দেখব। যেমন অ্যাক্টিভে দেওয়া আছে, অ্যাক্টিভে মনে করো মাই সিস্টার হ্যাজ bought a shirt for me. তাহলে মাই সিস্টার হ্যাজ বট এ শার্ট ফর মি। এখানে ফর হচ্ছে কি? ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে কি আছে? মি। মি হলো আমাদের অবজেক্ট। তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হতে পারে না। তাহলে আমাদেরকে দেখতে হবে এই বাক্যতে আরেকটা অবজেক্ট আছে। তাহলে এ শার্ট হচ্ছে একটা অবজেক্ট, কারণ প্রিন্সিপাল ভার্বের পরে যা বসানো হচ্ছে অবজেক্ট। তাহলে এ শার্ট, এ শার্ট has been bought. A shirt has been bought, তারপর for me, তারপর কি হবে? by অ্যাক্টিভ সাবজেক্ট কি? মাই সিস্টার, এখানে আমাদের আনতে হবে বাই মাই সিস্টার। তা কি হলো? তা এ শার্ট হ্যাজ বিন বট ফর মি বাই মাই সিস্টার। এখন যদি কনস্ট্যান্ট প্রিপোজিশন থাকে, কি থাকে? কনস্ট্যান্ট প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশনটাকে পরিবর্তন করা যায় না, যদি পরিবর্তন করা হয় তাহলে অন্য কোনো অর্থ আসতে পারে, সেক্ষেত্রে নিয়ম আলাদা। যেমন দেওয়া আছে যে অ্যাক্টিভ, she will
look at the moon। তাহলে কি she will look at the moon। তাহলে এখানে দেখো লুক অ্যাট, এখানে যদি আমরা অন্য কোনো প্রিপোজিশন বসাই তাহলে আমাদের অর্থটি আলাদা হয়ে যাবে। লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো, আমরা যদি ফর করি তাহলে আলাদা, লুক ফর মানে খোঁজ করা, সন্ধান করা। তাহলে সেই ক্ষেত্রে সেই অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দ্য মুন হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে প্যাসিভ। তাহলে দ্য মুন উইল বি লুকড at by her। তার কি হলো the moon will be looked at by her। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই নিয়মটি ভালো করে পড়বা, কারণ এই নিয়মটির উপর ভিত্তি করে আমাদের সমস্ত প্যাসিভ করতে হয়। তাই আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে এখানে আমি শেষ করতেছি। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। আল্লাহ হাফেজ।